আত্মকে যে দেখিতে পারিয়াছি, আত্মা সর্বতোভাবে তাহারই। আত্মা ক্রমশই অভিব্যক্ত হইয়া উঠিতেছে। জড় হইতে মনুষ্য আত্মার অভিব্যক্তি মধ্যে কত কোটি কোটি বৎসরের ব্যবধান। তেমনি স্বার্থ সাধন তৎপর আদিম মনুষ্য ও আত্মবিসর্জনরত মহদাশয়ের মধ্যে কত যুগের ব্যবধান। একজন নিজের আত্মাকে ভালোরূপ পায় নাই, আর একজনের আত্মা তাহার হাতে আসিয়াছে। আত্মার উপরে যাহার অধিকার জন্মে নাই, সে যে আত্মাকে রক্ষা করিতে পারিবে তাহা কেমন করিয়া বলিব? সকল মনুষ্য নহে, মনুষ্যের মধ্যে যাহারা সর্বশ্রেষ্ঠ যথার্থ হিসাবে তাহাদেরই আত্মা আছে। যেমন গুটি কতক ফল ফলাইবার জন্য শত সহস্র নিষ্ফল মুকুলের আবশ্যক, তেমনি গুটি কতক অমর আত্মা অভিব্যক্ত হয় এবং লক্ষ লক্ষ মানবাত্মা নিষ্ফল হয়। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, শিরোনাম নিষ্ফল আত্মা, আলোচনা অংশে।